দেখো আহিরি, রাঙা আর ভাইয়ের যে সম্পর্কটা এখন হয়েছে, ওরা যে একে অপরের সাথে ভালো আছে, সেটা কিন্তু আমরা বাড়ির সবাই বুঝতে পারছি। এবং এই বাড়িতে ওদের যে সম্পর্কটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে আহিরি। তাই তুমি বিপদে পড়েছিলে বলে শুধুমাত্র সিম্প্যাথি দেখানোর জন্য তোমাকে এই বাড়িতে এনেছিল রাঙা। কিন্তু এখন তুমি যে ধরনের কথাবার্তাগুলো বলছো সেটাতে তো অন্য রকমের গন্ধ পাচ্ছি। দাঁড়া, আগে কি বলতে চাইছিস সেটা শুনিনি। বল আহিরি, কি বলতে চাইছিস তুই এবার? একলব্য, একলব্য, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি কোনোদিনও তোমার জীবনে ঢুকবো না, কিন্তু আউটসাইডার হয়েও আমি তোমার জীবনে থাকবো, আর তোমাকে সেটা মানতে হবে, আর বাড়ির সবাইকে সেটা মানতে হবে। আর রাঙা, তোমাকেও মানতে হবে। তুমি একলব্যর লিগ্যাল ওয়াইফ তো, ওকে ফাইন, তুমি একলব্যর ওয়াইফ হয়ে থাকো, কিন্তু আমার অধিকারও কেড়ে নেওয়া যাবে না। একলব্যর ওপর আমারও অধিকার রয়েছে, ওর জন্য কম সোশ্যাল প্রবলেম ফেস করতে হয়নি আমাকে। তাই আউটসাইডার হয়েও আমি এবার একলব্যর জীবনে আমার অধিকার দাবি করছি, আর তোমাদের সকলকে সেটা মানতে হবে। এসব কি বলছিস তুই আহিরি দিদি? যখন তোকে এই বাড়িটাতে নিয়ে আসতে বলেছিলাম তখন তো এসব কথা তুই বলিস নাই। তখন তো তুই মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলিস, তাই না? হ্যাঁ, আমি ভেবেছিলাম যাই হয়ে যাক এখানে আমি আসবো না, কিন্তু একলব্য আমাকে বললো তুমি আমাকে এখানে নিয়ে আসতে বলেছো, তাই আমি এসেছিলাম। এখানে এসে দেখলাম তোমরা আমাকে একা করে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছো। তার থেকে বড় আমি বাড়ির সামনে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে ফেলি, সেটাই বোধহয় বেস্ট হবে। আহিরি, আহিরি, তুমি কি বলছো? কি কি শুরু করেছো তুমি? সবার আহিরি, আহিরি, তুমি তো আমাকে বলেছিলে যে আমরা আমাদের পাঁচটা ভুলে এগিয়ে যাব, দুজন নর্মাল বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াবো। ইনফ্যাক্ট তুমি ওর জন্য এত কিছু করলে, তুমি ফিটনেস সার্টিফিকেট জোগাড় করলে, যার জন্য আমি আজকে চাকরিটা পেয়েছি, সবটা সম্ভব হয়েছে তোমার জন্য। আজকে সেই তুমি দাঁড়িয়ে এইসব কথাবার্তা বলছো, এগুলো কি বলছো আহিরি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কি হলো? কেন এসব কথাবার্তা তুমি বলছো? আমাকে বুঝিয়ে বলো। একলব্য, আমি খুব স্পষ্ট করেই বলছি, আর তোমাদের সকলকে সেটা শুনতে হবে। আমি একজন আউটসাইডার হলেও আমি নিজের অধিকারটা দাবি করছি। আমি তোমাকে এটা বলছি না যে তুমি রাঙাকে ডিভোর্স দিয়ে আমার সিঁথিতে সিঁদুর পরাও, সেটা তো আমি তোমাকে বলিনি। আমি জাস্ট তোমাকে এটাই বলছি যে রাঙা আর আমি দুজনে একই জায়গায় থাকবো, একই বাড়িতে থাকবো। ঠিক আছে, তোমরা যখন শুনবে না, তাহলে আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।